প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আপনাদেরকে দেখাবো কারবারি বাট্টার জাবেদা কিভাবে করতে হয়। প্রথমে আমরা কারবারি বাট্টা কি সেটা একটু জেনে নিই। পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা পাওয়া যায় বা দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলা হয়। মনে রাখতে হবে, কারবারি বাট্টা হিসাব বিজ্ঞানের কোথাও হিসাবভুক্ত করা হয় না। শুধুমাত্র জাবেদা করার সময় যত পার্সেন্ট বা শতাংশের কথা বাট্টার কথা বলা থাকবে তত পার্সেন্ট বাদ দিয়ে টাকার পরিমাণ লিখতে হবে। চলুন আমরা দুটি উদাহরণ দেখে নিই। 1 নম্বরে বলা আছে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখুন আমরা ক্রয় হিসাব এবং নগদান হিসাব লিখছি, বাট্টার কথা হিসাবভুক্ত করিনি, কিন্তু আমরা টাকা লেখার সময় 10% বাদ দিয়ে 10,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা উল্লেখ করেছি। 2 নম্বরে দেখুন 10% বাট্টায় পণ্য বিক্রয় 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানেও দেখুন আমরা নগদ টাকা আসছে, নগদান ডেবিট করেছে এবং বিক্রয় হচ্ছে ক্রেডিট, কারণ আয় বৃদ্ধি পেয়েছে। এবং 10% বাট্টা বাদ দিলে 9,000 টাকা থাকে, আমরা 9,000 টাকা হিসাবভুক্ত করেছি। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ।